জান্নাতের নেয়ামত অপরিসীম। এর বর্ণনাও রয়েছে কোরআনে কারিমে। সেসব বর্ণনায় বলা হয়েছে তাদের জন্য রয়েছে চির বসন্তের জান্নাত, যার পাদদেশে প্রবাহিত হতে থাকবে নদী। সেখানে তাদেরকে সোনার কাকনে সজ্জিত করা হবে। সূক্ষ্ম ও পুরু রেশম ও কিংখাবের সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপবেশন করবে উঁচু আসনে বালিশে হেলান দিয়ে। চমৎকার পুরস্কার এবং সর্বোত্তম আবাস। সূরা আল কাহাফ। অবশ্য মুত্তাকিদের জন্য সাফল্যের একটি স্থান রয়েছে, বাগবাগিচা, আঙুর, নবযৌবনা সমবয়সী তরুণী বৃন্দ এবং উচ্ছ্বসিত পানপাত্র। সেখানে তারা শুনবে না কোনো বাজে ও মিথ্যা কথা। প্রতিদান ও যথেষ্ট পুরস্কার তোমাদের রবের পক্ষ থেকে। সূরা আন-নাবা। কিছু চেহারা সেদিন আলোকোজ্জ্বল হবে, নিজেদের কর্ম সাফল্যে আনন্দিত হবে। উচ্চ মর্যাদার জান্নাতে অবস্থান করবে, সেখানে কোনো বাজে কথা শুনবে না। যেখানে থাকবে বহমান ঝর্ণাধারা, সেখানে উঁচু আসন থাকবে, পানপাত্র সমূহ থাকবে, সারি সারি বালিশ সাজানো থাকবে এবং উৎকৃষ্ট বিছানা পাতা থাকবে। আর হে নবী, যারা এই কিতাবের ওপর ঈমান আনবে এবং এর বিধান অনুযায়ী নিজেদের কার্যধারা সংশোধন করে নেবে, তাদেরকে এ মর্মে সুখবর দাও যে তাদের জন্য এমন সব বাগান আছে যার নিম্নদেশ দিয়ে প্রবাহিত হবে এই ঝর্ণাধারা। সেই বাগানের ফল দেখতে দুনিয়ার ফলের মতোই হবে। যখন কোনো ফল তাদের দেওয়া হবে খাবার জন্য, তারা বলে উঠবে, এ ধরনের ফলই ইতপূর্বে দুনিয়ায় আমাদের দেওয়া হতো। তাদের জন্য সেখানে থাকবে পাক পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে থাকবে চিরকাল। সূরা আল বাকারা। যারা তাকওয়ার নীতি অবলম্বন করে তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বাগান, তার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত হয়। সেখানে তারা চিরন্তন জীবন লাভ করবে। পবিত্র স্ত্রীরা হবে তাদের সঙ্গিনী এবং তারা লাভ করবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তার বান্দাদের কর্মনীতির ওপর গভীর ও প্রখর দৃষ্টি রাখেন। সূরা আলে ইমরান। এ কাজ তিনি এজন্য করেছেন যাতে ঈমানদার নারী ও পুরুষদেরকে চিরদিন অবস্থানের জন্য এমন জান্নাতে প্রবেশ করিয়ে দেন, যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা সমূহ প্রবাহিত হতে থাকবে এবং তাদের মন্দ কর্মসমূহ দূর করবেন। এটা আল্লাহর কাছে বড় সফলতা। সূরা আল ফাতহ।